যেই পরিমাণে গরম পড়েছে তাতে দুধ জাল দিয়ে রেখেছি, সকালবেলা আর দুপুরবেলা দেখি এরকম ছানা কেটে গেছে। তারপরে যাই হোক, ছানাটাকে ভিনেগার দিয়ে আবার সুন্দর করে ছানা কাটিয়ে নিলাম। আর আজকে কি বানাচ্ছি বলো তো? আজকে বানাচ্ছি ছানা ভাপা। হ্যাঁ, মিষ্টি ছানা ভাপা না, কিন্তু ঝাল ঝাল ছানা ভাপা, যেটা ভাত দিয়ে মেখে খেতে হবে। আর মিষ্টি ছানা ভাপা তো ডেজার্ট হিসাবে খাই, সেটা খেয়েও বানিয়েছি, সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো প্রথমেই ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এটা বলে রাখি, আমার বড় কাকি শাশুড়ি বলেছে ছানা ভাপা কী করে বানাও? আমি তো মিষ্টি বানাই, মিষ্টি মিষ্টি সেটা বলেছি, বলেছে ঝাল ঝাল বানিয়ে খেয়ে দেখো, সেটাও কিন্তু ভীষণ ভালো হয়। তো প্রথমেই জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। এবার একটা টিফিন বক্সের মধ্যে খানিকটা ছানা নিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার শিলনোড়ার মধ্যে কাঁচা লঙ্কা, কাজু, কালো সর্ষে, পোস্ত খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার ছানার মধ্যে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আর ভাত ভরে সরষের তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। টিফিন বক্সে ঢাকা আটকে একটা কড়াইতে জল গরম বসাতে দিয়েছি। এবার ওর উপরে বাটি বসিয়ে তারপরে এই 15-20 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি। এবার গরম ভাতে ছানা ভাপাটা যেই ঠান্ডা হয়েছে, টিফিন বক্সটা খুলে ভাত দিয়ে মেখে একটা লঙ্কা ডলে খেলাম। জাস্ট অসাধারণ লাগলো। তোমরা কি এভাবে কোনো দিনও খেয়েছো ছানা ভাপা? যদি না খেয়ে থাকো, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেও। টাটা।